আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদেরকে আজকে একটা কড়া জিনিস দেখাবো, সেটা হচ্ছে পিসিতে কিংবা ফোনে কিভাবে আমরা অন্যের পিসি কিংবা ফোনে নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারি এবং সেটা লগ আউট ক্লিক করা ছাড়াই লগ আউট করতে পারি এক ক্লিকে। তো প্রথমে দেখো থ্রি ডটে ক্লিক করলাম ক্রোম থেকে, দেন এখানে দেখো কন্ট্রোল শিট প্লাস এনও ক্লিক করতে পারো অথবা নিউ ইনকগনিটো উইন্ডো এখানে এসেও ক্লিক করতে পারো, একসাথে করা যায়। তো এখান থেকে আমি ফেসবুকে ঢুকে যাচ্ছি, দেন দেখতে পাচ্ছ এটা আমার অ্যাকাউন্ট, সরি আমার আগে লগ ইন করা ছিল। তোমাদেরকে লগ আউট করে দেখে, এই যে ক্রোসে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেছে। তো এটা কীভাবে দেখো, আবার যাই, সেম টু সেম প্রসেস। আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টের, দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগ ইনে ক্লিক করে দিলাম। দেন দেখো এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে। যদিও পিসিতে একটা অ্যাকাউন্ট লগ ইন আছে, তারপরও সেম টু সেম ক্রোমেই আমার একটা অ্যাকাউন্ট লগ ইন হলো। হ্যাঁ, এটা হচ্ছে ইনকগনিটো বা প্রাইভেট মোড। তো এখান থেকে কিন্তু এখানে তোমরা সবাই করো কি, লগ আউটে ক্লিক করো। এই কাজটা করাবো আমি, জাস্ট ক্রসে ক্লিক করলে সাথে সাথে চলে যাবে সব অ্যাকাউন্টের যে কোনো ডাটা কিংবা যে কোনো ইনফো তুমি এখান থেকে রিমুভ করে দিতে পারো। দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের যে অ্যাকাউন্ট আছে এটা এখানেই আছে। তো আবার দেখাই তোমাদের, সেম টু সেম প্রসেস। এটা শিখে রাখা ভালো, কারণ অনেক সময় দেখা যায় আমরা অন্যের ফোনে কিংবা ল্যাপটপে নিজেদের অ্যাকাউন্ট লগ ইন করি, তো লগ আউট ক্লিক করার মতো সময় নাও থাকতে পারে, তাড়াহুড়ায় হয়তো তুমি ভুলেও যেতে পারো। তো অতটুকু সময় ওয়েস্ট না করে কীভাবে ওয়ান ক্লিকে করা যায়, এটা হচ্ছে ওয়ান টাইম লগ ইনের জন্য। হ্যাঁ, প্রাইভেট মোড দেখতেই পাচ্ছ, আমি আবার লগ ইন করলাম। এখানে জাস্ট ওই যে ক্রোস চিহ্নটা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। এখানে যে লগ আউটটা আমরা ক্লিক করি, এখানে ক্লিক করা লাগবে না। শুধু ফেসবুক না, তুমি এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া এনিথিং যা কিছু লগ ইন করো সেম। এখন দেখো ফোনে কীভাবে করে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো ফোন কী করবে, থ্রি ডটে ক্লিক করবে, দেন এখান থেকে সেম টু সেম প্রসেস, নিউ ইনকগনিটো ট্যাব, এখানে একটা ক্লিক করে দেবে। দেন দেখো আমি ফেসবুকে চলে গেলাম। দেন আমি এখন কী করব, এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগ ইন করবো। তো যেহেতু ইনকগনিটো বা প্রাইভেট মোড, এই কারণে স্ক্রিন রেকর্ড হয় না ফোন থেকে। তো তোমাদেরকে এখন ব্ল্যাক স্ক্রিন হয়তো দেখাচ্ছে, শুধু কিবোর্ডের চিহ্নটা দেখাচ্ছে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টে আমি ঢুকলাম। তো দেখতে পাচ্ছ সেম টু সেম প্রসেস তোমরা আসলে করতে পারো। এখন স্ক্রিন রেকর্ড আসলে করা যাবে না, কম্পিউটারে তো আসলে ক্রোস চিহ্ন থাকে, কিন্তু এখান থেকে কীভাবে লগ আউট করা যাবে? আমি কি এখানে থ্রি ডটে এসে তারপরে নিচে থেকে লগ আউট লেখা আসবে ওই আশায় বসে থাকবো, এখানে এসে লগ আউট করবো? এত সময় তো নেই। সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, এই আইডি ধরে এভাবে লগ ইন আছে আমার, স্কুল করা শেষ, কাজ শেষ বা যাই হোক কাজ শেষ, এখানে যে অপশনটা আছে এই যে ওয়ান লেখা যে ট্যাব, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যদি দেখতে পাচ্ছ এটা, এখানে ক্রসও ক্লিক করতে পারি, এই যে একটা ক্রস আছে এটাও ক্লিক করতে পারি, অথবা আমি চাইলে এভাবে ট্যাব টান দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছ আমার প্রাইভেট মোডে সব কিছু চলে গেছে। আমি ওখানে যাই ব্রাউজিং করি না কেন, যাই ইউজ করি না কেন, যা সোশ্যাল মিডিয়া লগ ইন করি, ওগুলো আর থাকবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার আগের যে ইন্টারফেস, ওইটা যেটা আমার মানে অন্য মোড। দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে এই যে নিউ ইন্টারফেস যদি চাই, দেখো এখানে একটা ক্লিক করলে এখানে একটা, হ্যাঁ প্রাইভেট মোড একটা আছে, এই জায়গায় আছে 16টা। এটা হচ্ছে প্রাইভেট মোড, এটা হচ্ছে নর্মাল মোড। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমাদের অনেক কাজ আসবে। তোমরা অনেকে করো কি যে অন্যের কম্পিউটার বা ল্যাপটপে যখন লগ ইন দাও অ্যাকাউন্ট, তো ওই সময় এই ভুলগুলো করে থাকো, যে অ্যাকাউন্ট লগ আউট ক্লিক করতে অনেক ঝামেলা কিংবা সময়ের কারণে আর লগ আউট করে এখানে। তো আশা করি পরবর্তীতে আর এইসব সমস্যা পড়বে না। যদি খুব দরকার কারো ফোনে লগ ইন করার দরকার পড়ে, তাড়াহুড়ো করে তখন এভাবে লগ ইন করবে। প্রথমে ক্রোমে চলে যাবে, দেন থ্রি ডটে ক্লিক করে এভাবে লগ ইন করবে। তো এটা হচ্ছে ওয়ান টাইম কাজ চালানোর জন্য, কারো ফোনে যেন তোমার কোনো পাসওয়ার্ড সেভ না থাকে বা তুমি চাচ্ছ যে তোমার অ্যাকাউন্ট লগ ইন না থাকুক, সেক্ষেত্রে এটা ব্যবহার করা খুবই ভালো, বিশেষ করে কম্পিউটার কিংবা ল্যাপটপের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করো চ্যানেল অ্যান্ড নাম্বার, থ্যাংক ইউ।